হোলসেল গেছিলাম ক্রিসমাসের জিনিস কিনতে, আর সেই সুযোগেই বার্থডে সাজানোরও বেশ কিছু জিনিস কিনে নিয়ে চলে আসি। প্ল্যান ছিল এবছর নিজে নিজেই বার্থডে ব্যাকগ্রাউন্ড সাজাবো স্পেশাল মানুষের জন্য, বাড়ির সব থেকে স্পেশাল মানুষ, যার জন্য আমি প্রত্যেক বছর এই দিনটা তার জন্য স্পেশাল করতে চাই। তো অলমোস্ট যেটা হয় প্রত্যেকবারই আমি লোক দিয়ে সাজানোর চেষ্টা করি, কিন্তু এবার জাস্ট নিজে একটা ট্রাই দিলাম যে কেমনভাবে কি করতে পারি। অফিসে থাকতে থাকতে কুট্টুসকে ফোন করেছিলাম, যা যা জিনিস বাকি ছিল সমস্ত কিছুটা ও আমাকে এনে প্রচণ্ড হেল্প করেছে, প্লাস বেলুন সাজাতেও ভীষণ রকম হেল্প করেছে। এই বালুনসগুলো ফুলিয়ে ফেলেছি, এখনো এতগুলো বাকি। কুট্টুসের দেরি হচ্ছিল বলে আমি নিজেই এতটা সাজিয়ে ফেলেছি, আর ভেবেছিলাম একটা সাইডই রাখবো, কিন্তু তারপর চলে এসেছে কুট্টুস, মা কুট্টুসকে হেল্প করছে আর দুজনে মিলে তারপর আরেকটা দিক সাজাবে। অত কাজের মাঝখানেও এই হচ্ছে ডিনার, এখন বাজে হচ্ছে অলমোস্ট 11টা। রান্নার মাঝখানে এসে আমি ব্যাকগ্রাউন্ড রেডি করে দিয়ে গেছিলাম, কুটু সেই দিকের বেলুনগুলো মোটামুটি লাগিয়ে দিয়েছে। এই ছিল হচ্ছে আমাদের সুন্দর দেখতে ব্যাকগ্রাউন্ড, যেটাতে আমি ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম। চিলি চিকেন রেডি, আর এই হচ্ছে রাইস, চিলি চিকেন রেডি। দিস ইজ দ্য ফাইনাল লুক আমাদের আজকের বার্থডে স্পেশাল। তো এই মজাটাই যেন অন্যরকম, মানে প্রসেনজিতের বার্থডে প্রত্যেক বছর আমি যেন তার থেকেও বেশি হ্যাপি থাকি, বিকজ আমার মনে হয় যে এই ছোট ছোট সারপ্রাইজগুলো নিজেদের ভালোবাসার মানুষের কাছে আমি চলে আসছো কেন, নর্মাল ভাবেও তো বলা যায়। কুটুসার আমার মিলিত প্রয়াসে কিছু কমেন্ট দাও কবি। ভালো হয়েছে, বাট আরো ভালো হওয়া উচিত। খুব বাজে তুমি। প্রত্যেকদিন 12টার সময় সোনাই আসে, এবার আসে সোনার বউ আমাদের বাড়ি, ছোট্ট ছোট্ট বউ। এই যে বার্থডে বয় দিয়েছে স্পেশাল গিফট বাবাকে, দাও 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 দাও। অ্যাট লিস্ট বউ এবারে সোজা দিকে করেছিস। ভেতরে আঁকাটা দেখো, ইটস ভেরি স্পেশাল। না ওটা ওর ইচ্ছে করে নারুটো আর কি জাপানি স্টাইল। কি করব? ভেতরটা দেখাও। দিমিকে এঁকেছি। দিমিকে এঁকেছে দেখা, দিমি আমাকে হ্যাপি বার্থডে উইশ করছে। পরের পাতায় দেখো আঁকাটা, দেখো পরের পাতায়। হ্যাঁ আরো আঁকেছে, এই তো ওইটাই। হ্যাঁ এই দেখেছি তো। ওটা দেখ ক্যামেরার দিকে দেখ, ক্যামেরার দিকে দেখাও। এটা আমি করে চিপকে দিয়েছি। ওটা অন্য জায়গা থেকে করেছে, মানে আলাদা করে ইয়েতে। নেহা বোথরার থেকে স্পেশাল বার্থডে কেক, বেশ ভালো মতো ফটো সেশন করার পর বলেছি, জোর করে বলেছি লিটারালি লেখাটা পড়ো, যে লেখাটা আমি তোমার জন্য স্পেশাল লিখিয়েছি। তো এই ছিল হচ্ছে সুন্দর দেখতে কেকটা, মিডনাইট সেলিব্রেশন। আর আমরা এখন চলো বার্থডে কেক কাটিং করি, তারপর বাকিটা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রসেনজিৎ, হ্যাপি বার্থডে টু ইউ। ওটা হাতে নিয়ে নাও দিওয়ালির মতো। এইভাবে সেই বন্দুকের মতো করে সবাই আসে না আজকাল। না না, এটা হচ্ছে ইয়ে জন্য। তাকাও 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 তাকাও। বার্থডে কেক কাটিং হয়ে গেছে, এবার হচ্ছে কালকের দিনের অপেক্ষা, প্রচণ্ড ক্লান্তি। কালকে আছে অফিস, অফিস থেকে এসে আবার শুরু হবে আমাদের ডিনার প্ল্যানস, একটা নতুন জায়গায় যাব। বাস এইটুকুই এবছর, এর থেকে বেশি আর কিছু করার ইচ্ছে থাকলেও আমরা করতে পারবো না। মায়ের হাতের বানানো পায়েস আর তার সাথে ছিল হচ্ছে মিষ্টি। তো দিনটা শুরু হয়েছিল কিছুটা এরকমভাবে, আর তারপর দেখো বাড়িতে গিয়ে এসেছে বাবা এসে গেছে, অফিস থেকে আমরা এসেছি, বাবা জামাইয়ের জন্য নিয়ে এসছে ফুলের বুকে। ঘোরো আমার দিকে, ঘোরো বাবা আমার দিকে ঘোরো। প্রত্যেক বছরের মতো বৌদিরাও নিয়ে এসেছে স্পেশাল বার্থডে কেক আমাদের জন্য, মানে প্রসেনজিতের স্পেশাল। আমাদের অ্যানিভার্সারিতে তো আসেই, আমার বার্থডে, বউর বার্থডে, আর ঠিক প্রসেনজিতের বার্থডেতেও এসে সারপ্রাইজ দিয়েছে প্রসেনজিৎকে। আর এই যে জামাটা পরে আছে এটাও বৌদিদের দেওয়া গিফট, খুব স্পেশাল ছিল। বেরিয়ে পড়েছি আমরা পার্ক স্ট্রিট হয়ে, এবার যাব হচ্ছে রেস্টুরেন্টে, যাব অনেকটাই দূরে, অলমোস্ট রাজারহাট। রাজারহাটে একটা খুব ভালো কাম রুফটপ রেস্টুরেন্ট রাদার, প্রসেনজিৎ যেটা ভীষণ পছন্দের, কিন্তু সেখানে বাচ্চাকে অ্যালাউ না করার জন্য আমরা ঢুকতে পারিনি। তো বাকিটা ভিডিওতে দেখাবো আর পৌঁছে বলবো কেমন কি অ্যাটমসফিয়ার।
যেটা প্ল্যান করে এলাম সেটা তো হলোই না। এখন বাজে অলমোস্ট 10টা। যেখানে যাচ্ছি আমি জানি না সেখানেও আমাদের জায়গা হবে কিনা। আলটিমেটলি মনে হচ্ছে বাড়ি গিয়ে খাবার অর্ডার করে খেতে হবে। পৌঁছে গেছি আমরা ইয়েরো স্কাই অ্যান্ড কিচেনে। এটা কৈখালির কাছে একটা রুফটপ রেস্টুরেন্ট। লোকেশন ভীষণ সুন্দর। সব থেকে মজার ব্যাপার যেটা আমার আর মানে বোবোর পছন্দ, প্লেন নামা ওঠা দেখা, তো সেটাও দেখা যাচ্ছিল। আমরা গেছিলাম যেখানে, এটা ওপরের দিকে ছিল, আমরা একটা ফ্লোর নিচে নেমে এসেছি কারণ প্রচণ্ড ঠান্ডার জন্য বসা যাচ্ছিল না। হিমা দেখ ও যতক্ষণ আসছে নিয়ে নিয়েছি আমাদের ফার্স্ট স্টার্টার, তারপর আসবে সেকেন্ড স্টার্টার, আর থার্ড স্টার্টারে আর আমরা কিছু তুলতেই পারিনি। তখন বাজে অলমোস্ট 11:30, আর আমাদের খাওয়া দাওয়ার পর আমরা ডেজার্ট চলে এসেছে আমাদের জন্য। এবার আসি ফুড কোয়ালিটির কথায়, একদমই ভালো ছিল না। অ্যাম্বিয়েন্সটা যদিও ভীষণ ভালো ছিল। তো প্রসেনজিতের বার্থডে ব্লগ এখানেই শেষ হলো। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তার আগে থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও।